হিরো আলমকে একটা কথাই বলবো, তোর নষ্টামি বাদ দে, তুই নষ্টামি না করে ভালো কাজ কর। আমি ডেকেছি, আমি সোহামণি, আমি ডেকেছি, তুমি কেন হিরো আলম আসবা? তুমি কেন আসবা? তোমাকে আমি ডেকেছি না? তোমার সাংবাদিক সম্মেলনে যে আমি ব্যাঘাত ঘটিয়েছিলাম, তুমি তো ইচ্ছা মতো এই প্রস্টিটিউটকে নিয়ে আমার বিষয়ে বলেছো, আমি কি তোমাকে নিয়ে কোনো কথা বলেছি? হ্যাঁ, আরেকটা বিষয় লাভলিকে বলি, এই বেডি, এই তোর সাথে কি আমার ঝগড়া? আমার যা হয়েছে হিরো আলমের সাথে, হিরো আলম তুমি এসে আমার সাথে মোকাবেলা মেনে নিতে পারিনি, কেমনে সম্ভব? হ্যাঁ, কেমনে সম্ভব? সে করলো কি, তার ওই যে কলগাট লাভলি এবং কিছু পোলাপান ভাড়া করে নিয়ে এসে সে হামলা করলো। আমার আমি যখন শুরু করব, যে আমি যখন সংবাদ সম্মেলন শুরু করব, তখনই সে আইসা আমার সংবাদ সম্মেলনের উপর হামলা চালায়। এবং আপনারা ইতিমধ্যে সেই ভিডিওগুলো দেখতে পেয়েছেন যে হিরো আলম আমাদের উপর হামলা চালিয়েছে, আমার অন্য ধরে টানাটানি করছে এবং আমাকে ওখানে প্রাণনাশের হুমকি দিছে। এবং এই মেয়েটাকে সে মারার মানে মেরেছে, হাত তুলেছে এই মেয়েটার গায়েও, এবং এই মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল এবং আমাকে ওখান থেকে প্রোটোকল দিয়ে কোনোভাবেই আনা যাচ্ছিল না, মানে আমাকে সে মেরে ফেলবে, হুমকি ধুমকি দিচ্ছে, পাশে আমাকে ঠেলা দিচ্ছে। হ্যাঁ, প্রথম অ্যাটাকটা সে আমার উপরেই করেছে। থানায় এসেছি আমার সাংবাদিক করবা, তুমি কেন ভাড়াটিয়া মহিলা নিয়ে আমার সাথে মোকাবেলা করো? কিসের কারণে? আচ্ছা, থানায় কেন আসছি আপনারা ইতিমধ্যেই দেখেছিলেন যে আমরা কোথায় যাবো লোকেশন। হ্যাঁ, উত্তরা জসীমউদ্দিনে আমি সাংবাদিক সম্মেলন করেছি। তো এই সাংবাদিক সম্মেলনটা শুরু হওয়ার সাথে সাথেই সে এসে হামলা করলো হিরো আলম এবং তার ওই কলগাল লাভলি এবং কিছু পোলাপাইন নিয়ে এসে সেটা শুরু করা মাত্র যে কারণে আমি ওখানে থাকতে পারলাম না, যেটা আমাকে ঠেলাঠেলি, আমার অন্য ধরে টানাটানি, ওকে মারধর এরকম করা শুরু করলো, যেটা আমি আসলে কি আমার ভুল হয়েছিল যে আমি থানার আশ্রয় না নিয়ে, থানাকে না জানিয়ে আমি আসলে এত বড় সংবাদ সম্মেলন করতে গিয়েছিলাম। তো এখন আমি থানায় এসেছি কারণ হচ্ছে আমার সংবাদ সম্মেলনটা আমি করতে পারিনি, সেজন্য আমি থানার সহযোগিতা নিয়ে আমি ওসি স্যার যথেষ্ট ভালো থানার, সে আমাকে বলেছে বোন তোমার যত প্রকার হেল্প লাগে আমি তোমার পাশে আছি। সো আমি ওসি স্যারকে ধন্যবাদ জানাই, স্যার আপনি আমাকে আবার সুযোগ করে দিয়েছেন আমার সাংবাদিক সম্মেলনটা আবার শুরু করার জন্য। এবং আমি থানার আশ্রয় নিয়ে এবং বাইরে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে পুলিশ প্রশাসন ওখানে আমাকে প্রোটেকশন দিচ্ছে, আমি এর মধ্যে আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলছি, তারা কিন্তু অলরেডি বাইরে আছে। এবং হিরো আলম বা হিরো আলমের যে টিম, যে ওই যে নষ্ট একটা মহিলা আছে, এরা কোনো রকম কোনো ঝামেলা করার আর সুযোগ নেই। হ্যাঁ, থানায় এসে আমি হিরো আলমের বিরুদ্ধে যে মামলাটা করেছি আর লাভলির বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা দিয়েছি। আর লাভলিকে আমি থানায় সব ডকুমেন্টস লাভলি দিয়েছি। লাভলি যে প্রোফাইলে আমার ছবি লাগায় যে সমস্ত কথা তুই লিখেছিস, প্রস্টিটিউট বেয়াদব, তুই যা লিখেছিস, তোকে তোর ভাষায় আমি কথা বলতে, তুই তো আমাকে ব্যবহার খারাপ করছিস, আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বাধা দেয় ওই সমস্ত গালি দিতে, তবুও তোকে বলি তুই এটা তুই কলগাল যা লিখছিস। যেটা করেছি আমাদের প্রোটেকশনের জন্য আমি এটা দরখাস্ত দিয়েছি এবং আমরা ইতিমধ্যে আবার কিছু প্রুফ দিয়ে আমরা মামলা করব। হ্যাঁ, আর হচ্ছে লাভলি যেটা করেছে ওটাও আমি সাইবার ক্রাইমে আমি তদন্তগুলো সব কিছু পাঠিয়ে দিয়েছি, স্ক্রিনশটগুলো আমি ওটা রিয়াকশন মানে কি ওটার জন্য অ্যাকশন নিব। হ্যাঁ, এখন বর্তমানে লিখিত দিয়েছি, আমরা মামলা করব, মানে করব কি সব লিখিত করা, আমার মামলা তো তাহলে হওয়াই ধরতে গেলে। আপনি যদি মামলা করেন হিরো আলমের নামে কি মামলা দিবেন আপনি? মানহানিজনক মামলা দিব, সে আমার সম্মান নিয়ে খেলছে। হ্যাঁ, সে আমার সম্মান নিয়ে খেলছে।